স্থানীয় বাসিন্দার সংক্ষুব্ধ হয়ে এই রিট পিটিশনটা দায়ের করেছে। আমি রিট পিটিশনটা মুভ করেছি। আর এটা হলো এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। আফতাবনগর হচ্ছে একটা রেসিডেন্সিয়াল এরিয়া। আর রেসিডেন্সিয়াল এরিয়াতে গরুর হাট বসানোর এখতিয়ার সিটি কর্পোরেশনের নাই। কারণ সিটি কর্পোরেশন যদি গরুর হাট বসাতে হয় তাহলে তো অবশ্যই তার নিজস্ব সম্পত্তি থাকতে হবে। এখানে সিটি কর্পোরেশনের কোনো নিজস্ব সম্পত্তি নেই। এটা একটা প্রাইভেট এরিয়া, এটা ব্যক্তি মালিকানা সম্পত্তি, যার কারণে সিটি কর্পোরেশন এখানে হাট বসার কোনো এখতিয়ার নাই। আর আরেকটা জিনিস হলো এটা একটা এখানে অনেক রিপুটেড এস্টাবলিশমেন্ট এখানে আছে, যেমন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ আরও নামি দামি বিভিন্ন প্রতিষ্ঠান আছে। এখানে তিল ঠাই নাই, পা ফেলানির মতো তিল ঠাই নাই, যেখানে গরুর হাট বসাতে হলে অনেকগুলো জায়গার প্রয়োজন হয়। সাধারণত মানুষের হাঁটা চলা, তারপরে তাদের ওয়াশরুমের ব্যবস্থা। এখানে সেরকম মাত্র একটা রাস্তা, আফতাবনগর থেকে লাস্ট পর্যন্ত মাত্র একটা রাস্তা। এই রাস্তার দুই পাশে আবাসিক এলাকা, যার কারণে গরুর হাট বসালে তাদের পরিবেশের যে ক্ষতিটা হবে সেটা একটা রেসিডেন্সিয়ালে সে ক্ষতি হইতে পারে না। যার কারণে সংক্ষুব্ধ ব্যক্তির কারণে আমি রিট পিটিশনটা দায়ের করেছি এবং আমি রিট পিটিশনটা হিয়ারিং করেছি। উক্ত রিট পিটিশন আলোকে মহামান্য কোর্ট একটি আদেশ দিয়েছে, সেটা হচ্ছে একটা রুল স্টে অ্যান্ড ইনজাংশন দিয়েছে, যাতে এখানে যাতে আর গরুর হাট না বসে। তবে এই গরুর হাট বসে এখানে দুইটা ইমপ্লিমেন্ট অর্ডার ছিল। একটা হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, একটা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের আদেশটা গতকালকে অর্থাৎ বিগত 11/5/2024 তারিখে ওই একই কোর্ট অ্যানেক্স 4 মহামান্য হাইকোর্টে অ্যানেক্স 4 কোর্টটা স্টে করে দিয়েছিল। তাইলে 4/5/11 এটা হচ্ছে 4/5 তারিখে মহামান্য হাইকোর্টে স্টে করে দিয়েছে। আর হলো এটা হচ্ছে ঢাকা সাউথ সিটিরটা, আর নর্থ সিটিরটা আর সাউথ সিটির দুটো যে আমরা রিড করেছি। তবে সাউথ সিটিটা যেহেতু গতকালকে উনি স্টে করেছে, আজকে শুধু নর্থ সিটিটা স্টে করেছে। এর আলোকে আর আফতাবনগরে গরুর হাট বসার কোনো সুযোগ নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।